Okay, welcome to chapter 4, Developing Service Products, Core and Supplementary Elements. আমরা প্রিভিয়াস যে দুটো চ্যাপ্টার পড়েছি, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3। চ্যাপ্টার 1 এ আমরা পরিচিতিমূলক পড়েছি কাকে বলে, চ্যাপ্টার সার্ভিস এর প্রকারভেদ, সার্ভিসের চ্যালেঞ্জগুলো কি কি, সার্ভিসের তাৎপর্য কি, কি কারণে সার্ভিস বর্তমান বিশ্বে পরিবর্তন হচ্ছে, কি কি বাস্তবতার সম্মুখীন করছে, এই সমস্ত বিষয়গুলো নিয়েছিল চ্যাপ্টার 1। আর চ্যাপ্টার 3 তে আমরা পড়েছি কনজিউমার বিহেভিয়ার এন্ড সার্ভিস কনটেক্সট, মানে কাস্টমারদেরকে যাদেরকে আমরা সার্ভিস দেব সেই কাস্টমাররা কিভাবে সার্ভিসটা নেয়, তাদের আচরণটা আমাদেরকে একটু আগে বুঝতে হবে, তাহলে তাদের জন্য সার্ভিস ডিজাইন করা আমাদের জন্য সহজ হবে, তাদের জন্য দীর্ঘমেয়াদী প্ল্যান করা সহজ হবে, তাদের কাছে সার্ভিসের বার্তাটা পৌঁছে দেওয়াটা সহজ হবে। তো এই জন্য তাদের সার্ভিস নেওয়ার টোটাল প্রক্রিয়াটা কি, কনজিউমারদের টোটাল মেন্টালিটি কি, এই বিষয়গুলো নিয়ে আমাদের মূলত আলোচনা ছিল চ্যাপ্টার 3 তে। চ্যাপ্টার 4 এ আমরা আলোচনা করব একটা সার্ভিসকে আপনি কিভাবে ডেভেলপ করবেন, ক্রিয়েট করবেন। যেমন আপনি একটা অফার করছেন, তার মানে একটা সার্ভিস ক্রিয়েট করছেন। তো এই এমবিডিবিটা দুই বিষয় আছে, এর কিছু সাইড সাবসিডিয়ারি ইস্যু আছে, এগুলো আপনার তৈরি করতে হবে। আপনার যদি একটা মনে করেন যে বাস সার্ভিস দিবেন ঢাকা টু চিটাগাং, আপনি একটা বাস সার্ভিস কাস্টমারদেরকে অফার করবেন, তো এখানে ফুল প্যাকেজটা ডেভেলপ করার বিষয় আছে। এখানে মূল সার্ভিস হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম আপনাকে পৌঁছে দেওয়া, আর এর সাথে কিছু সাপ্লিমেন্টারি সার্ভিস আছে, যেমন আপনার টিকিট ইস্যু করা, তারপরে পেমেন্টের বিষয়টা, তারপরে ভেতরের যে ইন্টারনাল আপনার আতিথেয়তা, একটু পানির বোতল দেয়া, তারপরে মাঝখানে একটু দাঁড়িয়ে আপনাকে ফ্রেশ হওয়ার ব্যবস্থা করা, তারপর ওখানে আপনার প্রয়োজনে হোটেল পর্যন্ত পৌঁছানোর একটা ব্যবস্থা করে দেওয়া, এগুলো কিছু সাপ্লিমেন্টারি। আর কোর হচ্ছে আপনার গাড়িটা ইঞ্জিন ঠিক থাকবে, আপনি সিটে বসবে, এগুলো ম্যান্ডেটরি আর কি। আর হ্যাঁ হ্যাঁ, তো এই যে ফুল একটা সার্ভিস আপনি ডেভেলপ করলেন, এইটা কিভাবে করবেন সেটা নিয়ে আমাদের এই চ্যাপ্টার 4 আলোচনা। দেখেন আমাদের শিরোনামটা বলে দিচ্ছে যে ডেভেলপিং সার্ভিস প্রোডাক্ট, কোর এন্ড সাপ্লিমেন্টারি এলিমেন্টস। তো কথা কিন্তু ক্লিয়ার, কোর এলিমেন্টস মানে হলো যে মূল সার্ভিস, যেটা যেটা না হলে সার্ভিস অপূর্ণাঙ্গ থেকে যায়। আর সাপ্লিমেন্টারি হচ্ছে পার্শ্ববর্তী যে সার্ভিস গুলো। আমরা তাহলে ভেতরে চলে যাচ্ছি। এই চ্যাপ্টারে আমরা দেখেন এখানে সূচিতে আমরা বলছি যে প্ল্যানিং এন্ড ক্রিয়েটিং সার্ভিস। সার্ভিস নিয়ে আপনার একটা প্ল্যান করতে হবে, তারপর সার্ভিসটা ডেভেলপ করতে হবে। এরপর আমরা আলোচনা করবো ফ্লাওয়ার অফ সার্ভিস। সার্ভিস একটা ফুলের সাথে তুলনা করবো। একটা ফুলের যেমন কোর পার্ট থাকে আর চতুর্দিকে এর কতগুলো পেটাল থাকে, পুষ্প থাকে, মানে কি বলে পাপড়ি থাকে, ঠিক তেমনি সার্ভিসের কোর অংশ থাকে আর কিছু পাপড়ি থাকে, পাপড়ি গুলোই হলো সাপ্লিমেন্টারি সার্ভিস। আর 3 নম্বর হলো ব্র্যান্ডিং সার্ভিস প্রোডাক্টস এন্ড এক্সপেরিয়েন্সেস। আপনার সার্ভিস প্রোডাক্টকে কিভাবে ব্র্যান্ডিং করবেন। ব্র্যান্ডিং করা মানে আমরা বলেছি যে কাস্টমারদের কাছে সার্ভিসের মানে কে তৈরি করলো, কোন কোম্পানি সার্ভিসটা দিল, কি কারণে সে অন্যদের থেকে আলাদা, সেগুলোকে চিহ্নিত করাটাই হলো ব্র্যান্ডিং। আর নিউ সার্ভিস ডেভেলপমেন্ট, আপনি যদি কমপ্লিটলি নতুন একটা সার্ভিস ক্রিয়েট করতে চান, সেই কেন্দ্রিক আপনার কিছু বিষয় আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। আমরা একে একে শুরু করি। প্রথমে প্ল্যানিং এন্ড ক্রিয়েটিং সার্ভিস প্রোডাক্ট। তো এখানে আমরা দেখব যে a service product comprises of all elements of service performance, both physical and intangible, that create value for customers। মানে একটা সার্ভিসের মধ্যে অনেকগুলো এলিমেন্টস থাকে, যেমন কিছু থাকে হলো যে কিছু ফিজিক্যাল বিষয়, যেই মেশিন দিয়ে সার্ভিসটা দেবো, যেই টেবিলে বসে তাকে সার্ভটা করবো, যেই ছাউনিতে তাকে আসার সুযোগ দেবো বা ওয়েট করতে হবে। আর আরেকটা হলো যে মূল যে সার্ভিসটা, ইনটেনজিবল, যেটা দেখা যায় না, কে দেয় সার্ভিস তাকে দেখা যায়, বাট মূল সার্ভিসটা তো দেখা যায় না। এই সবগুলো মিলেই হলো সার্ভিস। এটাকে আমরা তিনটা ভাবে আমরা চিহ্নিত করছি। দেখেন, একটা হচ্ছে কোর প্রোডাক্ট, একটা হলো সাপ্লিমেন্টারি সার্ভিস, আর একটা হচ্ছে ডেলিভারি প্রসেস। কোর প্রোডাক্ট তো বুঝতেই পারছেন, আর সাপ্লিমেন্টারি সার্ভিস মানে হলো যে এর আশপাশের যে ইস্যুগুলো, আর ডেলিভারি প্রসেস হলো এই সার্ভিসটাই কাস্টমারকে পৌঁছে দেওয়ার অনেকগুলো পন্থা থাকতে পারে, সেগুলো আমরা আরেকটা চ্যাপ্টারে আলোচনা করব। যেমন এখন আপনি সার্ভিস পাচ্ছেন বাসায় বসে, আর কিছুদিন আগে আপনাকে সার্ভিস নিতে আসতে হতো ক্যাম্পাসে, ফিজিক্যাল লোকেশনে।
জি। আবার কখনো কখনো সার্ভিস হচ্ছে সার্ভিসম্যান বা আপনার বাসায় পৌঁছে দেয়। জি। তো একাধিক ভাবে হতে পারে। একটা হলো যে দুজনে একটা বিন্দুতে এক জায়গায় আসবেন, আপনিও বাসা থেকে আসেন, আমিও বাসা থেকে বের হলাম, এক জায়গায় গিয়ে সার্ভিস দিলাম আর নিলাম। আর কোথাও জি। কোথাও হয় কাস্টমার ওনার বাসায় গিয়ে সার্ভিস নিয়ে আসে বা ওনার লোকেশনে গিয়ে নিয়ে আসে। আবার কোথাও কোথাও হয় দুজনে দুজনের জায়গায় থাকে, সার্ভিস আদান প্রদান হয় ডিস্টেন্স, মানে রিমোট এরিয়াতে থেকেই। তো সেই ডেলিভারি প্রসেস নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো, বাট সার্ভিসের ডেলিভারিটা একটা বড় বিষয়। কারণ সার্ভিসকে ভ্যানে করে দিয়ে আসা যায় না। সার্ভিস জিনিসটা এমন যে এটাতে আসলে প্যাকেট করে তারপরে আপনার কাছে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়াটাও যায় না। সার্ভিসটা তো তাৎক্ষণিক তৈরি হয়, তাৎক্ষণিক খেয়ে ফেলতে হয় বা গ্রহণ করতে হয়। তো যখন আপনি একটা সার্ভিসকে ডেভেলপ করবেন তখন আপনার যে বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার সেগুলোকে আমরা এখানে উল্লেখ করছি। যেমন হাউ দ্য ডিফারেন্ট সার্ভিস কম্পোনেন্টস আর ডেলিভার্ড টু দ্য কাস্টমার। কাস্টমারের কাছে এই সার্ভিস কম্পোনেন্টটা কিভাবে পৌঁছাবো। যদি এটা হয় সার্জারি, অপারেশন করতে হবে, তাহলে আমার পৌঁছানোর সিস্টেম একরকম। যদি এটা হয় জাস্ট ইনফরমেশন, তাহলে আপনাকে পৌঁছাবে আরেক রকম। যদি এটা হয় জাস্ট পরামর্শ, তো কিভাবে সার্ভিস পৌঁছাবো, এটা একটা সার্ভিস ডিজাইনের গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। জি। নাম্বার টু হচ্ছে দি নেচার অফ দ্য কাস্টমার্স রোল ইন দোজ প্রসেস। যে সার্ভিসটা আমি কাস্টমারদেরকে দেবো, এখানে কাস্টমারের রোলটা কি। কোন কোন জায়গায় কাস্টমারের কোনো রোল নাই, সে জাস্ট সার্ভিস রিসিভ করবে। কোন কোন জায়গায় কাস্টমারকে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে হয়, যেমন চিকিৎসা ক্ষেত্রে। যেমন অনেক সময় এটিএম বুথে কাস্টমারকে অ্যাক্টিভ রোল প্লে করতে হয়, তাকে নির্ধারিত কোড টিপতে হয়, তারপরে টাকাটা সময় মতো নিতে হয়, একটু দেরি করলে টাকাটা আবার ভেতরে ঢুকে যায়, কার্ডটা আটকে যেতে পারে। আবার যদি ব্যাংকের বুথে যান, কাস্টমারের তেমন কোনো কাজ নেই, গিয়ে চেকটা দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকা, সব কাজ ওনারা করবেন। তো এটা আপনি যে সার্ভিসটার ব্যবসা শুরু করেছেন, এখানে আসলে কাস্টমারের ভূমিকা কতটুকু হবে সেটাও আপনাকে সার্ভিস ডিজাইন করার আগে চিন্তা করে নিতে হবে। নম্বর থ্রি, আপনার যে বিষয়টা ক্লিয়ার হতে হবে সার্ভিস ডিজাইন করতে, সেটা হলো হাউ লং ডেলিভারি লাস্ট। ডেলিভারি প্রসেসটা কতক্ষণ আহ, স্থায়ী হবে। স্থায়ী হবে। যেমন আমরা বললাম যে কল সেন্টারে সার্ভিস ডেলিভারি হলো কয়েক সেকেন্ডের জন্য, জি। তারপরে এটিএম বুথে এখানে কয়েক সেকেন্ডের জন্য। কিন্তু একটা হাসপাতালের অপারেশন, এটা একটু লম্বা। আর লম্বা। যদি আপনি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হন তো 4 বছর। হ্যাঁ। তো আপনি যে সার্ভিসের ব্যবসা করছেন, এখানে আসলে কত লম্বা হবে সার্ভিসের এই সময়টুকু, স্থায়িত্ব কতটুকু। আর লাস্ট যেটা, সেটা হলো দি রিকমেন্ডেড লেভেল এন্ড স্টাইল অফ সার্ভিস টু বি অফার্ড। রিকমেন্ডেড লেভেল, অর্থাৎ আপনি ঠিক কোন লেভেলের সার্ভিসটা দিবেন। একবার যে লেভেল দিবেন ওখান থেকে কিন্তু পিছু হটতে পারবেন না। জি। ওইটি আপনাকে অ্যাসিওর করতে হবে পরবর্তী প্রত্যেকটা ক্ষেত্রে। আর স্টাইল অফ সার্ভিস টু বি অফার্ড, কোন স্টাইলের সার্ভিসটা দিবেন, ওই স্টাইলটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। জি। 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 Okay, একবার মেশিনে দিলে পরে আর হাতে দেওয়াটা মুশকিল হয়ে যাবে, একবার হাতে দিলে পরে মেশিনে দেওয়া, এই দুইটার কিন্তু ম্যাচ করতে পারবেন না। আচ্ছা, তো তো এটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। ওকে, তো এরপরে আমরা এখন দেখব ডকুমেন্টিং ডেলিভারি সিকোয়েন্স ওভার টাইম। তো এখানে আমরা দেখছি যে মাস্ট অ্যাড্রেস সিকোয়েন্স ইন হুইচ কাস্টমার্স উইল ইউজ ইচ কোর এন্ড সাপ্লিমেন্টারি সার্ভিস। অর্থাৎ ধারাবাহিকতাটা আপনাকে চিন্তা করতে হবে, প্রথমে কি দেবো, তারপরে কি দেবো, তারপরে কি দেবো। আচ্ছা, মানে কিউটা আপনি আর কোনো কি। কোনো সার্ভিস এরকম ধারা আছে, হ্যাঁ। যেমন আপনি বিমানবন্দরের সার্ভিস দিবেন, প্রথমে তাকে ওই আহ ইয়ে লাগেজ গুলোকে দিতে হবে। স্ক্যানারে। হ্যাঁ, স্ক্যানে দিতে হবে। তারপরে লাগেজ গুলো বুকিং দিতে হবে, সেখান থেকে আপনার বোর্ডিং পাস নিতে হবে, তারপরে আপনার হচ্ছে ইমিগ্রেশন পার হতে হবে, ইমিগ্রেশন এবং কন্ট্রোল। ফাইনালি আপনাকে বিমানে ওঠার আগের যে চেক আপটা, সেই চেক আপটা মোকাবেলা করতে হবে। তো এখানে কিন্তু অনেকগুলো ধাপ পার হয়ে একজন কাস্টমারকে সার্ভিসটা নিতে হয়। তো আপনি যখন কাস্টমারের জন্য সার্ভিস ডিজাইন করবেন, কোন ধাপে কি দিবেন, যে দেখা যাচ্ছে যে একটা গৌণ ধাপ কিন্তু কাস্টমার ওইটাই মারাত্মক বিরক্ত হলো, আপনি সেখানে হয়তো নজর দেন না। হুম। আবার আপনি একটা অনেক বড় একটা ধাপ, সেই জায়গাটায় কাস্টমার তেমন কিছু মনেই করলো না, তার কাছে এটা কোনো দামই রইলো না, বাট এটা ম্যানেজ করতে আপনাকে অনেক খরচ করতে হয়েছে, অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে। হুম। হুম। আপনার এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কোন কোন ধাপ পার হয়ে আমার কাস্টমার আমার সার্ভিস নিতে আসবে। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে আহ, প্রস্তুত রাখতে হবে, ডিটারমাইন অ্যাপ্রক্সিমেট লেন্থ অফ টাইম রিকোয়ার্ড ফর ইচ স্টেপ। কোন স্টেপে কাস্টমার কতক্ষণ টাইম লাগতে পারে।
আপনি একটা জিনিস খেয়াল করেন, বিশেষ করে বাংলাদেশে হাসপাতাল থেকে রিলিজ হওয়ার সময় আনএক্সপেক্টেড টাইম লাগে, এবং জি। কাস্টমাররা সারা হাসপাতালে যত ভালো সেবা পাক এই সময়টা মারাত্মক বিরক্ত হয়ে যায়, দেখা যায় পুরাতন ভালোটুকু ভুলে যায় এই এক সময়ের হ্যাজার্ডে। হুম, হুম। এরকম কোনো আপনার সার্ভিসের কোনো জায়গায় আছে কিনা? যেমন ইউনিভার্সিটি গুলোতে সার্টিফিকেট পেতে গেলে যে একটা প্রসিডিউর, এই প্রসিডিউরটা জি, যদি এমন হয় যে তার এই 4 বছরের ভালোটুকু ওই এক সার্টিফিকেট নিতে গিয়ে সব ভ্যানিশ হয়ে যায়, ভ্যানিশ হয়ে গেল। তাহলে আপনার কিন্তু লস। জি, তো এটা আপনার মাথায় রাখতে হবে যে কোন স্টেপে ঠিক কতটুকু লেন্থ অফ টাইম লাগবে সেটা আপনি নির্ধারণ করবেন। প্রয়োজনে কাস্টমারকে এডুকেট করতে হবে যে আপনি মনে রাখবেন আপনার কিন্তু রিলিজ নেওয়ার সময় আপনার একটু বেশি টাইম লাগবে, কারণ এখানে ক্যালকুলেশনের বিষয় আছে। তো আপনি আগে থেকেই কাস্টমারকে একটু প্রিপেয়ার করে নিতে হবে মেন্টালি, তাহলে আর আপনার অসুবিধা হবে না। যদি আপনি টাইমটা শর্ট করতে নাই পারেন তাহলে কাস্টমারকে অগ্রিম রেডি করে ফেলতে হবে। আর লাস্ট হচ্ছে ইনফরমেশন শুড রিফ্লেক্ট গুড আন্ডারস্ট্যান্ডিং অফ কাস্টমার, স্পেশালি মানে আপনি ইনফর্ম করবেন কাস্টমারদেরকে, সরি আপনার কাছে এমন ইনফরমেশন থাকতে হবে যেটা কাস্টমারকে বুঝতে যেন আপনার সহজ হয়। ইনফরমেশন গুলো হচ্ছে নিডস, জি, জি, হ্যাবিটস, এক্সপেকটেশন। সে আসলে কি জন্য এসেছে আপনার এখানে, এটা মাথায় রাখবেন। জি, একটা স্টুডেন্ট বিবিএ করতে আসে কেন? সে আসেই হচ্ছে এখানে বিবিএ পাশ করে সে বিজনেসে দক্ষ হবে, ইংলিশে দক্ষ হবে, লেখালেখিতে ভালো হবে, স্মার্ট হবে, যে কোনো বিজনেস প্রফেশনকে সে খুব দারুণভাবে ডিল করতে পারবে, এক্সপার্ট হবে, জি, এবং তার এই জি। বাজারে চাকরির কোনো অভাব হবে না, সবাই তাকে ডেকে নিয়ে যাবে। এখন দেখা গেল আপনি একজন বিজনেস পাশ করা স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করেন যে ভাই তুমি বিবিএ তে যা শিখছো তোমার এই চাকরিতে কতটুকু কাজে লাগছে, দেখবেন যে আচ্ছা। রেজাল্ট কিন্তু খুব মারাত্মক। বলে স্যার আসলে প্র্যাকটিক্যাল আর এই থিওরি পড়ার মধ্যে তফাৎ খুবই কম, মানে তফাৎ অনেক বড়। তো এই হুম, গ্যাপটা পূরণের দায়িত্ব ইউনিভার্সিটি, বরং সে এখানে যা শিখবে ওখানে হুবহু দেখবে পদে পদে তাই কাজে লাগছে। তাহলে হচ্ছে আপনার নিডটা ফিল আপ করলেন, তা না হলে আপনি কিন্তু আপনার মানে এই সার্ভিসটা কিন্তু হুমকির মুখে, কিছুদিন পর কাস্টমার মুখ ফিরিয়ে নিবে, সেই ডিগ্রি আর নিতে চাইবে না। হুম। So whatever service you offer, at first you should concentrate on the needs that customer focus or that customers like to fulfill. যে ক্ষুধা নিয়ে এসে এসছে, আপনি তার যে খাবারটা দিলেন দুটো ম্যাচ করছে কিনা, বি কেয়ারফুল। মানে রিলেট দ্বিতীয়ত করতে কাস্টমার, হবে হ্যাঁ হ্যাঁ রিলেট এইগুলোর। করতে হবে এবং ভালো মতো রিলেট করতে হবে। হুম, এমন সব বইপত্র কিতাব পড়িয়ে দিলেন, আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলো, ওখানে তো মানুষ জি, আসলে কোনো মানে নিড ফিল আপের জন্য যায় না, শুধু পরকালের জন্যই যায়। যাই, যাই, জি। যদি দুনিয়ায় আমি আল্লাহর দিনকে কিভাবে মানে অ্যাপ্লাই করবো, এটা এই চিন্তা করে কেউ যদি কমিতে ঢুকতো তাহলে তার সাথে সংঘাত লেগে যেত, যে কি হুম, শিখাচ্ছে আর আমি দুনিয়ায় কি প্রবলেম ফেস করছি। হুম, হুম। ওকে, দ্বিতীয় হচ্ছে হ্যাবিটস। কাস্টমারের হ্যাবিটটা আপনার খেয়াল করতে হবে, আপনি কার কাছে দিচ্ছেন। বাচ্চাদের কাছে দিলে ওদের হ্যাবিটই হচ্ছে 2 মিনিট পর থেকে করে লাফ দিয়ে উঠে দাঁড়াবে, মুরব্বীদেরকে দিলে তারা ক্লান্ত হয়ে যাবে। শিক্ষিতদের দিচ্ছেন না অশিক্ষিতদের দিচ্ছেন? অশিক্ষিতদেরকে দিলে তারা প্রতি 2 মিনিট পর পর অস্থির হবে, কি এখন কি এখন কি বলেন, তো কি করতে হবে, দিচ্ছেন না কেন এখন? আচ্ছা। তো আপনার মাথায় রাখতে হবে যে আপনি কার কাছে দিচ্ছেন, তাদের হ্যাবিটটা কেমন। তৃতীয়ত হচ্ছে এক্সপেকটেশন, ওই কাস্টমাররা আপনার কাছে আসলে কি ধরনের এক্সপেক্ট করে। তো এটা আপনাকে মাথায় রেখেই সার্ভিসটা ডিজাইন করতে হবে। এই ছিল আমাদের মোটামুটি যে ডকুমেন্টিং ডেলিভারি সিকোয়েন্স, ডেলিভারি করতে গেলে কোন কোন ধাপগুলো আপনি ডিজাইন করে করে আপনার কাস্টমারের সার্ভিস দেওয়া পর্যন্ত আগাতে হবে। ক্লিয়ার এই 3টা পয়েন্ট? জি, এক নজর একটু দেখেন তো। জি। প্রথমটা হচ্ছে যে কাস্টমার কি মাস্ট অ্যাড্রেস সিকোয়েন্স ইন হুইচ কাস্টমার উইল ইউজ ইচ কোর অ্যান্ড সাপ্লিমেন্টারি সার্ভিস। মানে এটা নিশ্চিত হতে হবে যে কাস্টমার কোনটা অ্যাকচুয়ালি কোনটা সে তার প্রাইমারিলি সে জিনিসটা চায়, আগে যে সার্ভিসটা চায়, এবং তার পাশাপাশি অন্যগুলো তাকে কি সার্ভিস দেওয়া যায়। এই দুটো মানে কোনটা মুখ্য আর কোনটা গৌণ, এটাকে এনশিওর করতে হবে, অ্যাড্রেস করতে হবে। তারপরে ডিটারমাইন অ্যাপ্রক্সিমেট লেন্থ অফ টাইম রিকোয়ার্ড ফর ইচ স্টেপ। মানে আমি এই সার্ভিসটা যে দিব তখন কোন সার্ভিসটা কতটুকু সময় আমার লাগবে, এই সময়টা নির্ধারণ করা, যে এটা থেকে এই সার্ভিসটুকু আমি দেবো, এটাতে এটা থেকে এতটুকু সময় লাগতে পারে, এবং এই টাইম লিমিটেশনটা এনশিওর করা। রাইট। আর 3 নাম্বারটা বলা হচ্ছে যে ইনফরমেশন শুড রিফ্লেক্ট গুড আন্ডারস্ট্যান্ডিং। এটা বলা হচ্ছে যে কাস্টমার আসলে এখানে কাস্টমার কাস্টমার সম্বন্ধে সম্পর্কিত এই
জানা, হ্যাঁ, এই এত তিনটে হ্যাঁ এগুলো ইনফরমেশন আমার জানা, জরুরি। জানা কি কোন বিষয়গুলো, কাস্টমারের বিষয়গুলো ভালোভাবে জানা, সেটা হচ্ছে নিচে তিনটা: নিডস, হ্যাবিটস এন্ড এক্সপেকটেশন। তার প্রয়োজন, তার অভ্যাস এবং তার যে চাহিদা, রাইট। এই তিনটা চাহিদা তিনটা না, প্রপারলি জানা। প্রত্যাশা আর কি। হ্যাঁ, এটাই আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যাশা, চাহিদা, হ্যাঁ, প্রত্যাশা। ভালো বলেছেন, আমার চেয়ে ভালো বলেছেন স্বল্প সময়ে। তো এবারে আমরা যদি দেখি টেম্পোরাল ডাইমেনশন টু অগমেন্টেড প্রোডাক্ট, এটা আমরা কি বলে আলোচনা খুব বেশি না করি। অগমেন্ট শব্দের অর্থ মনে আছে নিশ্চয়ই আপনার, বর্ধিত। বর্ধিত আর কি, হ্যাঁ। জি, আমরা আর একটু পরে এই জিনিসটা এই মুহূর্তে আলোচনা না করে আমরা সরাসরি পরের অংশে চলে যাব। এই অংশটা আমরা খুব সামান্য আলোচনা করে মানে মূল কথাটা বলে আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ 5-7 মিনিটের মধ্যেই। প্রথমত হচ্ছে দ্য ফ্লাওয়ার অফ সার্ভিস। আমরা সার্ভিসকে শুরুতেই বলেছিলাম একটা ফুলের সাথে তুলনা করব। ফুলের আচ্ছা, যেমন একটা মূল অংশ থাকে আর চতুর্পাশে পাপড়ি থাকে, পাপড়ি থাকে। সার্ভিসেও ঠিক সেরকম দুটো অংশ, একটা হচ্ছে কোর আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি। তো দেখেন, কোর একেবারে ভেতরেরটা, মানে মূলত যা যে জন্য কাস্টমার এসেছে। যেমন ভার্সিটিতে একজন স্টুডেন্ট আসে শিক্ষা নেওয়ার জন্য, আর তার সাথে সাপ্লিমেন্টারি অনেক বিষয় জড়িত থাকে। সে যথাসময়ে ক্লাসের ইনফরমেশন তার দরকার, পরীক্ষার ইনফরমেশন দরকার, রিটেকের ইনফরমেশন দরকার, তার টাকা কত বকে আছে সেই ইনফরমেশন দরকার, অসংখ্য ইনফরমেশন জড়িত এই বিষয়গুলোর সাথে। তারপরে কনসালটেশন, মানে পরামর্শ, কোন জি, কোর্স, যেখানে ইলেকটোরাল ইস্যু আছে যে এই সেন্সারে কোন কোন কোর্স নেব, রিটেক করলে কোন সময় করলে ভালো হয়, ইত্যাদি কনসালটেশনের বিষয় আছে। কোনটা কিভাবে পড়া যেতে পারে, অর্ডার টেকিং। এই যে আমরা দেখেন টোটাল যে 8টা আমরা বললাম এখানে সাপ্লিমেন্টারি, এই 8টা সাপ্লিমেন্টারি, আবার আপনি দেখতে পাচ্ছেন জি। আহ পাপড়ি দেখতে পাচ্ছেন। এই 8টা পাপড়ির কালার গুলো কি ধরতে পারছেন? মানে লেখাগুলোর ইয়ে, দিকে তাকান, দুইটা কালারের হ্যাঁ না লেখা? হ্যাঁ, ফ্যাসিলিটেটিং এলিমেন্টস আর এনহ্যান্সিং এলিমেন্টস। আচ্ছা, তো মানে এটা সব- একটা হচ্ছে যে এই সুবিধাগুলো, মানে যেটাকে যেটা দ্বারা এই এই মানে সার্ভিসগুলোকে আরো বেশি এনহ্যান্স, মানে কি আরো উৎকর্ষ করা, আরো বর্ধিত করবে, হ্যাঁ উৎকর্ষ বর্ধিত করবে, করা, রাইট। আরো রাইট, ভালো করা। আর ফ্যাসিলিটেট মানে এ, মানে যে সহায়ক, সেবা আছে এটাকে সহায়তা করবে, হ্যাঁ, মানে সহযোগী কোর হিসেবে। সার্ভিসটা পেতে সহায়তা করে যা, সেটা হচ্ছে জি, ফ্যাসিলিটেটিং এলিমেন্ট, যেটা ফ্যাসিলিটেটিং কোর সার্ভিস এলিমেন্টস। পর্যন্ত আপনাকে পৌঁছে দেয় বা কোর সার্ভিসটা ইজিলি আপনাকে নেয়ার ব্যবস্থা করে দেয়, জি, জি, জি। সেগুলো হচ্ছে ফ্যাসিলিটেটিং এলিমেন্ট। আর এনহ্যান্সিং এলিমেন্টস হচ্ছে কোর সার্ভিসটাকেই আরো সুরভিত করে। হ্যাঁ, আরো ভালো করে। ওই এলিমেন্টস এর কারণে কোর সার্ভিসটা আরো মানে বিকশিত হয়। বিকশিত। তো এই দেখেন তো ওই যে এইগুলোর পাপড়িগুলোর উপরে যে লেখাগুলো, এই লেখাগুলো আবার দুইটা কালারে আছে দেখেন, জি, জি, জি। নীল কালারে আছে 4টা আর খয়েরি কালারে আছে 4টা। নীল কালারে কি কি আছে? ওই নীলগুলো ফ্যাসিলিটেটিং এলিমেন্টস আর খয়েরিগুলো এনহ্যান্সিং এলিমেন্টস। নীলে আছে বিলিং, পেমেন্ট, আচ্ছা, ইনফরমেশন, অর্ডার টেকিং। অর্ডার টেকিং, এগুলো হচ্ছে ফ্যাসিলিটেটিং এলিমেন্ট, মানে এগুলো হলো ফ্যাসিলিটিং, মূল সার্ভিসটা পাওয়াটাকে সহজ করে। সহজ করে। জি, আর জি। এনহ্যান্সিং এলিমেন্টস গুলো হচ্ছে দেখেন কনসালটেশন, হসপিটালিটি, সেফ কিপিং, এক্সেপশন। এক্সেপশনস। এই চারটা হচ্ছে আপনার আহ মূল সার্ভিসটাকে আরো বিকশিত করে, আরো সমৃদ্ধ বিকশিত করে। করে। জি, কনসালটেশন, হসপিটালিটি, সেফ কিপিং, এক্সেপশন। তো আমরা সংক্ষেপে এটার একটু বিবরণ দিয়ে আজকে ক্লাস শেষ করব। এক একটা জি। এলিমেন্ট গুলো সম্পর্কে জাস্ট পরিচয় করিয়ে দেওয়া। তো দেখেন, হ্যাঁ, বিলিং, বিলিং মানে হলো তো কত টাকা হয়েছে সেটা কত জানানো। টাকা, হ্যাঁ। এটাকে আপনি যত ইজি করে দিতে পারেন। বিলিং এর জন্য যদি আপনার আবার ভার্সিটি আসতে হয় বা নিজের কাউন্টারে যেতে হয়, তারপরে আপনার আইডি দিতে হয়, তারপরে জানতে হয়, এতে যদি আপনি সহজ করে দেন যে সে টাইম টু টাইম বিল জানবে, যেমন আপনার মোবাইলে কল একটা করার পর অটো মেসেজ আসে আপনার কয় হুম, টাকা বিল হয়েছে আর কত বাকি আছে। তো খুব ইজি, আপনি মূল যে কথা বলবেন সেই কথা বলাটা আপনাকে সহজ করে দিল। তা নাহলে আপনার আবার *1 2 4# দিয়ে কয় টাকার কথা বললাম জানা লাগবে। জানা লাগতেছে। পেমেন্ট, পেমেন্টের জন্য যদি আপনার এই পেমেন্ট স্লিপ নিয়ে দৌড়দৌড়ি করতে হয়, তাহলে মূল সার্ভিসটা কিন্তু ফ্যাসিলিটেট হলো না, মূল সার্ভিসটা বরং
আহ, মর্যাদা নষ্ট হবে, বাধাগ্রস্ত হয় বিরক্তি তৈরি হবে। সার্ভিসটা। হুম। তো পেমেন্টটা একটা পাপড়ি, এটাকে আপনি কত ইজিলি ব্যবস্থা করতে পারবেন সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে। নেক্সট হলো ইনফরমেশন। এখানে গিয়ে যদি এখানে সেখানে হাতড়াতে হয়, একে ওকে জিজ্ঞেস করতে হয়, ভাই অমুক রুমটা কোথায়, এই মানে অপারেশনটা কোথায়, এডমিশনটা কোথায়, তারপরে হচ্ছে আপনার মেল ওয়ার্ড কোন দিকে, ফিমেল ওয়ার্ড কোন দিকে, তার ভিসি অফিস কোন দিকে, আর রেজিস্ট্রি অফিস কোন দিকে। আবার কোথাও কোথাও দেখবেন এত সুন্দর করে গ্রাফ করে দেওয়া আছে, কিচ্ছু লাগবে না, কাউকে জিজ্ঞেস করা লাগবে না, হুম, একজন অশিক্ষিত সে খুব সহজে পেজ যেন দেখে দেখে চলে যেতে পারবে। একদম অ্যারো অ্যারো দেওয়া থাকে, অ্যারো থেকে Right. দেখে দেখে চলে যায়। এটা হলো মূল সার্ভিসটা পেতে কাস্টমারকে সহযোগিতা করে। আর লাস্ট হচ্ছে অর্ডার টেকিং। কাস্টমার অর্ডার দেওয়ার জন্য যদি অপেক্ষা করতে হয়, অফিস টাইম 9টায় শুরু হবে, তারপর আমি অর্ডার দিয়ে দিতে যাবো, আর এর বদলে আরেকজন কম্পিটিটর যদি সিস্টেম করে ঘরে বসে শুয়ে শুয়ে মোবাইলে অর্ডার দেবে, তো অর্ডার দিবে, তাহলে সব মূল অর্ডার তো সার্ভিসটা সেই পেয়ে পাওয়াটা, যাবে। হুম। ওর কারণেই দেখা গেল মূল সার্ভিস আপনারটা ভালো, কিন্তু আপনার কম্পিটিটর অর্ডার টেকিং সিস্টেমটা ইজি করার কারণে কাস্টমার ওইদিকে ঝুঁকে পড়ে, যে ওদের ওখানে অর্ডার দেওয়া যায় সহজ। হ্যাঁ, আর যে চারটা পাপড়ি ফ্যাসিলিটি এনহ্যান্সিং, সেগুলো হচ্ছে নম্বর ওয়ান কনসালটেশন। কাস্টমার যদি মূল সার্ভিসে নিতে গিয়ে কোথাও কোনো ঝামেলায় পড়ে বা কোনো পরামর্শের প্রয়োজন বোধ করে, তখন সে যেন কাউকে জিজ্ঞেস করতে পারে, তাহলে আহ, কেউ তাকে বুদ্ধি পরামর্শ দিল, মূল সার্ভিসটা সে আরো ইজিলি নিতে পারলো। দিতে পারবে। এরপরে হসপিটালিটি মানে তো আতিথেয়তা, সেবা। একটু হুম। হাসি মুখে কথা বলা, একটু বসার জি, জি। ব্যবস্থা করে দেওয়া, একটু চা নাস্তা দেওয়া, জি, এগুলো জি, মূল জি। সার্ভিসকে আরো সমৃদ্ধ করে। সমৃদ্ধ সেফ করে। কিপিং, আপনি সাথে যে নিয়ে গেলেন, মানে আপনার অ্যাসেট গুলো নিয়ে গেলেন, আপনার একটা বক্স, মানে আপনার হাতে একটা ব্যাগ, আপনার জুতা, আপনার জি, মোবাইল, জি, জি। আপনার জি। বাচ্চাটা নিয়ে গেলেন, ওকে সেফলি এক জায়গায় রাখা, এই সমস্ত বিষয়গুলো আর কি সেফ কিপিং। আর এক্সেপশন, একটু ব্যতিক্রম কিছু, ব্যতিক্রম কিছু দেওয়া মানেই হলো আপনার সার্ভিসটা অন্যদের থেকে একটু এগিয়ে গেল। যদিও এটা এক্সেপশনের ওই অংশটুকু যদিও হয়তো মেইন সার্ভিস না, বাট মেইনটাকে সেটা বিকশিত করে। এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্লাওয়ার অফ সার্ভিসের কোর এন্ড সাপ্লিমেন্টারি এলিমেন্ট। আর এই সাপ্লিমেন্টারি এলিমেন্টস কে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ফ্যাসিলিটেটিং এলিমেন্ট আর একটা হচ্ছে এনহ্যান্সিং এলিমেন্ট। ক্লিয়ার? জি, জি। আচ্ছা, আমরা এই প্রত্যেকটা ধরে ধরে আগামী ক্লাসে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। জি, ইনশাআল্লাহ। কোনো জিজ্ঞাসা আছে কিনা? আহ, না, মোটামুটি এগুলো তো মোটামুটি বোধগম্য। ওকে, বোঝা যায় সবই এখন আশা হলো করা যায়। নামগুলো মুখস্থ করার দায়িত্ব আপনার। ঠিক আছে। আমাদের হলো বুঝিয়ে দেওয়ার দায়িত্ব। এই 8টা নাম একেবারে ছোটস্থ করে ফেলতে হবে।